তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ এখন রংপুরবাসী। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চৈত্রের ভর দুপুরের কড়া তাপে যেন নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া কর্মব্যস্ত মানুষের মাঝে। রংপুর জেলা সংবাদ প্রতিনিধি আলী আশরাফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের আগেই বেড়েছে গরমের তীব্রতা, যে কারণে থমকে দাঁড়িয়েছে নাগরিক জীবন। প্রকৃতির এই পরিবর্তনে সব প্রাণী ছড়িয়েছে অস্থিরতা আর অস্বস্তি। পুড়ছে পথ, ঘাট, মাঠ, কর্মহীন করে তুলছে শ্রমজীবী মানুষগুলোকে। দাহ থেকে রক্ষা পেতে কেউ বসছে গাছতলায়, কেউ বা পান করছেন শরবত। তারপরেও যেন মিলছে না স্বস্তি। আজ কয়েকদিন ধরে রংপুরে খুব গরম চলতেছে, কোনো কাম কাজ করা যাচ্ছে না। আমরা গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। এই রোড ঘাটে গাড়ি চালাতে পারছি না গরমে। বর্তমানে গরম খুব বেশি পড়ছে, তো সেই কারণে আর কি চলতেছে, খুব ভালোই চলতেছে। তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। প্রচণ্ড গরমে চেষ্টা মেটাতে অনেকেই দেখা যাচ্ছে জুস খাচ্ছে। ভ্যাপসা এ গরমে সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। দ্রুত মুক্তি মিলছে না এ অবস্থা থেকে, বলছেন আবহাওয়াবিদরা। প্রকৃত অর্থে বাংলাদেশের উপর দিয়ে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে। আমাদের ঢাকা অফিস থেকে তথ্য পাওয়া মতে এই অস্বাভাবিক অবস্থাটা আগামী 15 দিন মতো অব্যাহত থাকবে। গ্রামের তুলনায় এ তাপদাহটা বেশি শহরাঞ্চলেই। রংপুরে তাপমাত্রা ওঠানামা করছে 30 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।